জন্য আমি তোমাদের বাড়ি আসতে চাই না। কেন আমাদের বাড়ি আসতে চাও না কেন? কি হয়েছে কি তোমার? আমি নাকি শুনেছি আই বড়তে শালি যদি পাশে না থাকে শ্বশুর বাড়িতে তা ভালো লাগে না। এখন দেখছি মারা সেই একই জিনিস। ঠিকই বলেছে ওরা। ও তুমি আমার বোনকে লিবা আর আমার সাথে গল্প করবা? তোমার বোনকে বিয়ে করি তো জীবনটা আমার শালপাতা হয়ে গেল। কেন দুলা ভাই কি করে শালপাতা হইলো? অত বড় জ্ঞানমান নেই, এইটুকু বুদ্ধি নাই তোমার? তা কি বললো? এই দুলা ভাইটার দিকে একটু নজর ফজর দাও নাকি নাকি করছো কি তুমি? ও মা, তোমার দিকে আবার কি নজর দিব? কোন নজর দিবার জন্য তো আমার বোন আছে। বাল আছে ও। এত সুন্দর ভরা জৈবন নিয়ে তুমি রাত্রে যে কি করে ঘুমাও শালি, সেটাই আমি ভেবে পাই না। তুমি আমার এমন শালি, তোমার এই ভরা জৈবন তুমি তোমার স্বামীকে খাওয়াবা। একবার যদি এই দুলা ভাইটার দিকে নজর দিতে তাইলে আমার জীবনটা শীতল হয়ে যেত। যেদিন থেকে তোমার বোনকে আমি বিয়ে করেছি তোমাকে আমি নিজের চোখে দেখেছি, সেদিন থেকে মনের ভিতরে আমার একটাই ইচ্ছা। কি ইচ্ছা? তোমার ওই জাঙ্গিয়া খুলে কোটকলাইয়ে চুমু খাবো। বারে ফিদা কুকুর বেটা বা, তুই আমার বেলা সর্বটাই ঠিক মতো বাই করতে পারছিস না। তুই আবার আমার বোনের এইখানে মুখ লাগিয়ে চুমু খাবি বলছিস? এ বাবা বাবা, ইয়ার কি মাছি তোর বোনকে কাদা কুকুর বেটা। ইয়ার কি তুই আপনি বলে দিছিস কোটকলাইয়ে মুখ লাগিয়ে চুমু খাবি? সেই বলা চুমু খা একই তোরে বাল একই খেয়েছি নাকি? একটু আমি চুমু $1 কে কিনলে $4 দিয়েছে চুদি বেটারা। $100 জীবন কবে হবে? মার জুকার গুদমারানি ভাই আমার আইডিটা মাঝে মাঝে ব্লক করে দিছে না তো? আজার কে রে? আর কপালি চুদা। এ আমি ভুল্লু রে বড়া। কি করছিস কি রে বড়া? এর ডগে ফোড়া হয়েছে তাই মলম লাগাছে। ইয়ার কি মারি না বে। বলছি সেই লাল রঙের মারুতিটা যেটা নবদ্বীপ থেকে কিনে আনলি সেটা বিক্রি হয়ে গেছে? তোকে আর গাড়ি কিনতে হবে না, কাদা কপালি ছোড়া। কেন রে বড়া আজার ওরকম কথা বলছিস কেন? যেই গাড়িগুলো বিক্রি হয়ে যায় সেইগুলো এসে খোঁজ মারাও। এই তো 3খানা গাড়ি লেগে আছে, দেখতে পেয়েছো না? এগুলোর মধ্যে পছন্দ করা হয়। আর ও বাল গাড়ির ব্যবসা এমনিতে আমি বন্ধ করে দিয়েছি। ও বালের ব্যবসা আমি আর করবো না। মানুষের টাকা পয়সা হয়ে গেলে যা হয় রে বড়া। গুড কপালি ছোড়া। গাড়িগুলো আমি 60,000 70,000 টাকা দিয়ে কিনে আনছি, রং করছি, টায়ার পাল্টাছি, হরেন লাগাছি, লাইট লাগাছি, দিয়ে 2-3 হাজার টাকা লাভ করে গাড়িগুলো বিক্রি করেছি। দিতে আমার বহুত টাকা পয়সা হয়ে গেল নাকি? এমনিতেই বাল গাড়ির ব্যবসা বন্ধ করে দিয়েছি। ফেসবুক পেজ খুলেছি, ওটা থেকে ইনকাম করবো। পালা বানা গাড়ি গাই আমার কাছে ফেসবুক পেজ। সেটা আবার কি বে? সেটা আমার ফেসবুক পেজ মানে বুঝো না? ফেসবুকে ভিডিও চাইলে পারে মনিটাইজ হয়ে গেলে পারে পয়সা ইনকাম করা যায়। কত দিকে মানুষের গায়ে মার বিরে, এদিকে গাড়িতে ব্যবসা করে লাভ করছিস, এইদিকে বাড়িতে গরু বাছুর পুষে লাভ করছিস, আবার এদিকে ফেসবুক পেজ খুলে ইনকাম করবি। অত পয়সা রাখবি কোথাবে? তুই দাদির খালে হয়ে দেবে লেগে কপালি চোদা। বলেন কি? গরু পুষে লাভ করছে 52 টাকা কেজি খোলবে বোকা চোদা। 65 টাকা কেজি ভুসিয়ে 8 টাকা ইউনিট কারেন্ট। একটা গরু যদি 10,000 টাকায় কিনি, যদি 6 মাস পুষি না, 6 মাস পর গরুটা 30-35 হাজার টাকায় বিক্রি হয়। তার মধ্যে গরুটার পেছনে 16,000 খরচা হয়ে যায়। 6 থেকে 7,000 টাকা লাভ হয়। যে গরু বেশি লাভ করছে তা গরু কিনলে এক পাল। এর কপালি চোদা। ভাই ওসব কথা বাদে, তুই যা করছিস কর। আমাকে একটা মারুতি ভ্যান আমাকে কম সম দামে 40-45 এর মধ্যে করে দে। 40,000 টাকা চাইছি টায়ার পাবি বোকা চোদা। আর বডি ইঞ্জিন এগুলো পাবো না? ওগুলো কাটাই কিনতে হবে তোকে। কি বলছিস কি রে বড়া? 40-50 হাজার টাকায় বড় গাড়ি পাওয়া যাবে না? এ তো সাদা পালাতে এখান থেকে তোকে গাড়ি কিনতে হবে না। পলান তো পালা এখান থেকে বড়া, মাথা গরম করি না। এমনিতেই আমার ফেসবুক পেজে ফলোয়ার বাড়ছে না। ফলোয়ার লোকে বল তবে তো ফলোয়ার আইবে। ঠিকই বলেছিস তোমরা। ওদের সাদা গাড়িটা বিক্রি আছে, কাদা লেগে আছে, গাড়িটা দেখ বিক্রি আছে, ভালো গাড়ি 70,000 টাকা দিয়ে দেবো। দেখ আগে ওরা তো ফলোয়ারটা বাড়িয়ে তারপর গাড়ি লিচি আগে। একটু বাড়িয়ে নিলাই। ঠিকই বলেছিস। তাহলে গাড়িটা 60,000 টাকা লে। টায়ার চাইতে দিকে একবারে নিউ টায়ার, একটা টেপ নিউ আছে দেখা নতুন। আচ্ছা হ্যাঁ, গরিব মানুষের একটু উপকার কর। মানে একটা গাড়ি দে। এই গাড়িটা ভাড়া মারা খাটি 2 পয়সা ইনকাম করি, বই ছেলের পেট ভরা বলে। আর তুই মানে এরকম করছিস আমার সাথে? তোরা ফাদা এমন এমন কথা বলিস, মনে হয় আমি বিশাল বড় লোক। লাই কিনা দামটা তো দিবি নাকি? কত কিনেছিস? কত? 65,380 টাকায় কিনেছি গাড়িটা। ওইটাই তোকে লাগবে। আর নাম চেঞ্জ করা টাকা তোকে লাগবে। কেন? যার গাড়ি সে নাম চেঞ্জ করে দিবে না আমাকে? সে তো আসবে, সে শুধু টিপস ওইটা দিয়ে চলে যাবে, টাকা তোকে লাগবে। ছি বাড়া, চারিদিকে মারা খালে ফেল দিচ্ছি রে। আমি খালে ফেল দিয়েছি তোকে? বোকাচোদা দাদা এই কোটা লিগা গাড়ি দেখতে হবে না? চাবুক গাড়ি আছে, গাড়িতে চাপবে তো একদম রকেট ছুটবে গাড়ি। গ্যাস পারমিট করা আছে। কি কোজা দাম বলবি তুই? কেনার মতো আমার ক্ষমতা নাই মারা। ওরে বালমুকুচোদা, ফাইন্যান্সারে হয়ে যাবে গাড়িটা। মানুষকে ভালো জিনিস দিতে গেলে না মানুষ বুঝতে চায় না। যা সোনা দানা বন্দুক ফন্দুক দিয়ে গাড়িটা লিগা দিয়ে করি কমই খাগা। আর এই গাড়ি যদি একবার বাজার করতে পারিস তা তোর হাট বাজারের অভাব হবে না, আর বাড়িতে খাওয়া দাওয়ার অভাব হবে না। আর বৌদি প্রত্যেক সপ্তাহে জামদানি শাড়ি কিনবে দেখবি। বাল আমার সুতির ছাপা শাড়ি কিনতে দিতে পারছি না, জামদানি মারাইছি। গাড়িটা লিগা রে বোকাচোদা লিগা। 2 পয়সার মুখ দেখতে পাবি, বউ ছেলেকে নিয়ে আরামাইশ করে খেতে পাবি। বেশ ঠিক আছে, আমি বাড়ি গিয়ে দেখছি ক টাকা কোথায় কি হয়েছে, আমি নিয়ে নিয়ে আসি তোর কাছে কোনি। বেশ যা তাড়াতাড়ি যা, আমি আবার মাঠে যাবো না একবার। বেশ ঠিক আছে। ফেদ্দা কপালি ছোড়া গাড়ি কিনতে বাপের বানাচ্ছে সোগা।